বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানানো হবে কোন পাপের কারণে মানুষ সন্তান প্রাপ্তি হয় না, নারী বন্ধ্যা হয়ে থাকে। আপনারা জানেন অনেক নারী পুরুষের কিন্তু সন্তান হয় না। কেন হয় না? বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার ডাক্তার দেখান, অপারেশন করেন, বৈদ্যদের কাছে যান, হাজারো চিকিৎসা করেন, কিন্তু তবুও আপনার সন্তান জন্ম হয় না। কিন্তু কেন? মানুষ জন্ম তো পেয়েছেন, কিন্তু সন্তান কেন হবে না? যখন পশুর সন্তান হয়, ছাগলের সন্তান হয়, কুকুরের সন্তান হয়, বান্দরের সন্তান হয়, সব জীবজন্তুর সন্তান হয়, এমনকি উদ্ভিদেরও সন্তান হয়, তাহলে মানুষের কেন হয় না? এমন কতগুলি মানুষ আছে যারা সন্তানের মুখ দর্শন করতে পারে না। কিন্তু কেন? বিজ্ঞান বিভিন্ন রকম দেখায়। জরায়ুর দোষ, কিডনির দোষ, তারপরে শুক্রাণুর দোষ, এরকম বিভিন্ন রকম দোষ থাকে, যার কারণে সন্তান হয় না। কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে, আমাদের পুরাণ কি বলছে? আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ কর্মের ফল ভোগ করে। পাপ কর্মের ফল ভোগের জন্য, ভোগ করার জন্য এখানে বারবার জন্ম নিতে হয়। আপনি যতগুলি পাপ করবেন ততগুলি এখানে এসে আবার ভুগতে হবে। আজকে আপনি যাকে ঠগালেন, কাল জন্ম নিয়ে তার ঋণটা আপনাকে শোধ করতে হবে। যার জমি যার জমি আপনি দখল করে নিলেন, তার জন্য আপনার কিন্তু বহুত কষ্ট ভোগ করতে হবে। তার ঘরের গরু, ছাগল, মহিষ, এই সমস্ত হয়ে সেই ঋণ শোধ করতে হবে। তা আমি বেশি এই ভিডিওটিকে লম্বা করব না, কারণ এই ভিডিওটিকে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করব। মূল বিষয় নিয়ে আসি। মূল বিষয়টা হচ্ছে কি, সন্তান কেন জন্ম হয় না। বিজ্ঞানের দিক দিয়ে আপনি জানলেন, বিজ্ঞানের দিকে গেলে অনেক পুরুষের শুক্রাণুর দোষ থাকে, নারীর জরায়ুর দোষ থাকে, অনেক ধরনের, কারো মাসিক স্রাবের গন্ডগোল থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের দোষ থাকে, যার কারণে অনেকের গর্ভে সন্তান আসে না। এবার আসি শাস্ত্র দিক দিয়ে। শাস্ত্র কি বলছে? আমাদের যে নারদীয় পুরাণ এবং যে গরুর পুরাণ আছে, এই যে পুরাণগুলি, তারপরে আমাদের যে 18 পুরাণ, বিষ্ণু পুরাণ, বৈবর্ত পুরাণ, বিষ্ণু ব্রহ্ম বৈবর্ত পুরাণ, নারদীয় পুরাণ, গরুর পুরাণ, মৎস্য পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ আমাদের আছে। এই পুরাণের মধ্যে কিন্তু এই তত্ত্বগুলি দেওয়া আছে যে মানুষ কোন পাপের কারণে কি ভোগ করে। যারা প্রায় 10 লক্ষ পাপ করে, 10 লক্ষ পাপের মধ্যে 5টা মূল পাপ, সেই পাপ যারা করে পরবর্তী জন্মে তাদের সন্তান প্রাপ্তি হয় না। সন্তানের মুখ দর্শন তারা করতে পারে না। তো এই 5টি পাপ কি কি? আজকে দেখবেন মেয়ে ছেলে থেকে শুরু করে যাদের বিবাহ হয়েছে তারাও ভ্রূণ হত্যা করে। আজকে ট্যাবলেট বেরিয়েছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা বেরিয়েছে, 1 মাসি 2 মাসি বাচ্চা নষ্ট করে দিল। এই ভ্রূণ হত্যা মহাপাপ, এটা আমাদের শাস্ত্রগ্রন্থে লেখা আছে এবং বিজ্ঞান ভিত্তিকেও বলে ভ্রূণ নষ্ট করা চলবে না, চলে না। ভ্রূণ নষ্ট করলে ক্ষতি আছে। ছোট করে একটা উদাহরণ আমি দেই। আমাদের গ্রামে একজন মহিলা প্রায় 5টি ভ্রূণ নষ্ট করে, তারপর তার জরায়ুতে ক্যান্সার হয়। জরায়ুতে ক্যান্সার হওয়ার পরে সে মারা যায়। নাম আমি বলবো না, এটা উদাহরণ আমি দিলাম। যারা ভ্রূণ নষ্ট করে তাদের যে পাপ হয়, একটা জীব হত্যা মহাপাপ। সেই ব্যক্তিটা যখন আবার মানব রূপে জন্ম হবে, সেই সন্তানের মুখ দর্শন করতে পারবে না, এটা নারী হোক আর পুরুষ হোক। তারপরে ধরুন কোনো ব্যক্তি যদি গলা টিপে কাউকে হত্যা করে, দেখবেন অনেকে, এই যে কবিতর আছে, কবিতর অনেকে খায়, কবিতরের গলা টিপে তাকে হত্যা করে। ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু পরবর্তী জন্মে আর সন্তানের মুখ দর্শন করতে পারবে না। এটা 2 নম্বর গেল।
3 নাম্বারটা যেটা, আপনি যদি কোনো ব্যক্তির কাছে অনেক ঋণ নিয়েছেন কিন্তু সেই ঋণ শোধ করলেন না, ঋণ শোধ না করে আপনার মৃত্যু হয়ে গেল, সেই ঋণের বোঝার জন্যে, ঋণের বোঝটা যে আপনি নিয়ে গেলেন, সেই ঋণের বোঝ শোধ না করে তো আপনি চলে গেলেন, তারপর আবার মানব জন্ম নিলেন, সে কারণে কিন্তু আপনার সন্তান প্রসব হওয়ার চান্স থাকে না। গেল 3 নাম্বার। এবার আসি আমি 4 নাম্বারে। ধরুন আপনি মাছ মাংস খান, বাজার থেকে মাছ আনেন, জ্যান্ত মাছ এনে গলা কেটে তাকে হত্যা করে তারপর সেটা তেলে ভেজে আপনি খাচ্ছেন তো ঠিক, কিন্তু সেটা যে পাপ হয় সেটা কিন্তু আপনি জানেন না। এই যে পাপের কারণে যখন পাপটা অধিক হয়ে যায়, 4 লক্ষ পাপ, তখন কিন্তু সেই ব্যক্তির সন্তান হওয়ার চান্স থাকে না। এমনটা নয় যে হবে না, চান্স থাকে না। অর্থাৎ অনেক কার্যক্ষেত্রে পাপ বিনষ্ট হয়। যেমন আমি একটা কুকর্ম করলাম, আবার একটা বড় ধরনের পুণ্যকর্ম করলাম, সেটাতে কিন্তু অনেকটা পাপ হয়। পুণ্য সঞ্চয়, যদি পুণ্যের ভাগটা যদি বেশি থাকে, পাপ কিন্তু আপনাকে বেশি দাবাতে পারে না। তাহলে 5 নম্বর আমি বলছি, 5 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অন্যের সন্তানের প্রতি সর্বদা ঘৃণা করেন, অন্যের সন্তানকে আপনি কুনজরে দেখেন, এটা কিন্তু খুব বড় পাপ। অন্যের সন্তানের আপনি ক্ষতি করলেন, বিশাল ধরনের ক্ষতি। একটা ছোট শিশুর আপনি ক্ষতি করলেন, বিষ পান করালেন, বা কোনো ধরনের কোনো ওষুধ প্রয়োগ করে তাকে হত্যা করার চেষ্টা করলেন বা হত্যা করলেন, এটা কিন্তু বিশাল পাপ ভাই। এই পাপের কারণে সন্তান হয় না। এই যে আমি যে এই 5টা কারণ আপনাকে দেখালাম, এটা আমাদের গরুড় পুরাণের মধ্যে উল্লেখ আছে। কারণ শাস্ত্র না ঘাটলে তো আর উত্তর দেওয়া সম্ভব নয়। কালকে যখন আপনি এর উত্তর চাবেন যে এটা কোথায় আছে, আপনি দেখবেন, গরুড় পুরাণ খুলে দেখবেন, পাবেন। আমাদের অনেক পুরাণে উল্লেখ আছে। এই যে পুরাণগুলি যদি আপনি ঘাটেন, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু একটা কথা আমি আবার বলি আপনাকে, পুরাণকে বিশ্বাস করে আপনি চলবেন না। ভিডিও শেষে কথাটা বলতে বাধ্য হলাম। আমার যে গুরু ছিল তার নাম হচ্ছে ভুবনেশ্বর গোস্বামী। তিনি বলেছিলেন, যারা পুরাণ পাঠ করে, যারা পুরাণ নিয়ে চলে, তাদের জীবনে কোনোদিন মুক্তি হবে না। কারণ এই পুরাণ কতগুলো হচ্ছে কল্পনার জগৎ নিয়ে ব্যাখ্যা, কল্পনা নিয়ে ব্যাখ্যা। যেমন একজন কবি, সে একটা ঘাসকে, তার কল্পনার জগতে একটা ঘাসকে সে কিন্তু একটা বৃক্ষরূপে তৈরি করতে পারে। একটা ঘাসকে সে কিন্তু তার কল্পনার জগতে একটা পাহাড় তৈরি করতে পারে। কথাটা আবার বুঝতে পারলেন? কবি কবি এমন একজন ব্যক্তি, সে তার ভাব এমনভাবে প্রকাশ করে যেটা আমাদের ভাবনার অতীত হয়ে যায়। আকাশে ছোট একটি মেঘ হয়েছে, কবি একদম বিরাট রূপে মেঘটাকে প্রকাশ করে দিলেন যে সারা পশ্চিমবঙ্গের বুকে পুরা বাদল ছেয়ে গেছে। এটা কবির মনের ভাব। একটা কবিতা আমরা পড়েছি, এই ধরনের রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না, আপনারা জানলেন যে কোন পাপের কারণে মানুষ সন্তান প্রাপ্তি হয় না, বা কি কি পাপের কারণে মানুষ অন্ধা হয়, এটা আপনারা জানলেন। তা ভিডিওটিকে আর লম্বা করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম।